এটা হচ্ছে ভিক্টোরিয়ার বাথরুমের লাইন, ঠিক আছে। তো গাইস আজকের হচ্ছে ভিক্টোরিয়ার টিকিটের লাইন, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে কাউন্টার ওখান থেকে শুরু আর এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এতটাই লাইন পড়েছিল যে তোমাদেরকে দেখাতে গেলে তোমরা বোরিং হয়ে যেতে, যার জন্য এটাকে একটু স্পিড করে দিলাম। তোমরা দেখো কতটা ভিড় হয়েছিল। সো গাইস আজকের লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পড়েছে, ঠিক আছে। আমি ভাবছি যে আজকে লাইনটা দেবো কিভাবে। ভিক্টোরিয়াতে এসে যে আমার সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে তা কখনো বুঝতে পারিনি। এত ভিড় কখনো হয়, এত ভিড় জানলে আমি কখনোই আসতাম না, কখনোই না। মনে হচ্ছে না দুর্গাপুজোর ঠাকুর উঠেছে, যেন সামনে ঠাকুর উঠেছে, এত ভিড় এত ভিড়। এসেছিলাম ভিক্টোরিয়াতে ঘুরতে, তো এত লাইন পড়েছে এত লাইন পড়েছে। আজকে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন যাব হচ্ছে যেখানে তোমরা দেখালাম হচ্ছে ময়দানের যে ভিড়, সেই মাঠে এখন গিয়ে গুদোগুদি করবো, কারণ এখন ভিক্টোরিয়াতে ঢুকতে পারবো না, প্রচুর ভিড় প্রচুর ভিড়। মানে লাইন তোমরা অগুন্তি, তোমরা মানে শেষ করতে পারবে না, এত লাইন পড়েছে আজকে। দেখো শুধু লাইন দেখো, সেই ওই মাথা থেকে এই মাথা পুরো লাইনে ভরাভরি। ভিক্টোরিয়াতে এত ভিড় ছিল তার জন্য ঢুকতে পারলাম না, তাই ভেবেছিলাম ময়দানেতে গিয়ে একটু বসবো, ওর থেকে অন্তত ভিড়টা কম হবে। কিন্তু ময়দানে গিয়ে দেখি ওর থেকেও বাজে অবস্থা। টাকার লাইন যদি ওটা হয়, ফ্রি ফটকার মাঠ পেয়েছে, ভিড় তো হবে বস। কেমন হয়েছে সারাদিনে? সত্যি কথা বলবি? হ্যাঁ বল, ক টাকা ইনকাম হয়েছে? সো গাইস আজকে এরা ক টাকা ইনকাম করেছে তোমাদের কোনো ধারণা নেই। ক টাকা ইনকাম করেছিস বলতো?